আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান বেসিক ইনফো জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফরম্যাট পেইন্টার, টেক্সট হাইলাইট কালার, ক্লিয়ার অল ফরম্যাটিংয়ের কাজ কি। তাহলে সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে ফরম্যাট পেইন্টার। আমরা ফরম্যাট পেইন্টারটাকে সহজে বোঝার জন্য এখানে কিছু একটা লিখে নিলাম। আমি এখানে লিখলাম বিডিটি, লেখাটাকে আরেকটু বড় করে নিচ্ছি। এবার এই লেখাটাকে আমরা কপি করব। ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা এখান থেকে 2 থেকে 3টা পেস্ট করলাম। আচ্ছা দেখুন, এবার এটার উপর আমাদেরকে বিভিন্ন ফরম্যাট ব্যবহার করতে হবে। ফরম্যাট হিসেবে ধরুন আপনি এটাকে বোল্ড করলেন, ইটালিক করলেন, আন্ডারলাইন করলেন। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, এখান থেকে একটা কালার করে দিলাম। দেখুন এইখানে যা লেখা আছে নিচেও কিন্তু একই লেখা, কিন্তু এই লেখাটা একটু মোটা করা, বাঁকা করা, নিচে আন্ডারলাইন দেওয়া, উপরে একটা লাল রং দেওয়া, কিন্তু বাকি দুইটার মধ্যে কিন্তু তা নেই। এবার আমি কি করব, উপরে যে ফরম্যাটগুলো আমরা ব্যবহার করলাম এই ফরম্যাটগুলোই নিচেরগুলোতে নিয়ে আসব, আলাদা করে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ক্লিক করা ছাড়া। কিভাবে? তাহলে আমি প্রথমত হচ্ছে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখান থেকে দুটোকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে একই রকম হয়ে যাবে। এটাকে বলা হয় ফরম্যাট পেইন্টার, মানে একটার মতো বাকি সবগুলো আপনি করে নিতে পারবেন। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। এবার আসি টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালারটা কি? আচ্ছা এটাকে একটু ঠিক করে নিই। সিলেক্ট করলাম, আন্ডারলাইন তুলে দিলাম, ইটালিক তুলে দিলাম, বোল্ড তুলে দিলাম, আর আচ্ছা কালারটা নর্মাল করে দিয়ে আমি কালো কালার করলাম। আচ্ছা টেক্সট হাইলাইটটা কি? হাইলাইট হচ্ছে উচ্চ আলো। যেমন আমাদের যখন ব্যাংকের চেক থাকে, ব্যাংকের চেকের মধ্যে অনেক রকমের লেখাই থাকে, তার মধ্যে বিশেষ নজরটা পড়ে হচ্ছে টাকার উপরে, কারণ টাকার সংখ্যাটা হচ্ছে মার্ক করা থাকে। ধরুন এইটা হচ্ছে আমার বিশেষ সংখ্যা, এখানে দিলাম আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি। এখন এইখানে মায়ের জায়গায় ধরুন আমি দিলাম 2 3 4 5। এখন আমি বোঝাতে চাচ্ছি যে এই লেখাটা বা এতটুকু ওয়ার্ড হচ্ছে স্পেশাল। এখন এটাকে আমি কি করতে পারি? হাইলাইট করে দিতে পারি। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো রং হাইলাইট করতে পারবেন। আমি লাল মার্ক করে দিলাম, এটা হচ্ছে হাইলাইট। আপনি যদি হাইলাইট ব্যবহার না করতে চান তাহলে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে নো কালারে ক্লিক করবেন। এটা হচ্ছে টেক্সট হাইলাইটের কালার। এবার আমরা দেব ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে এটার উপর আমি যে ফরম্যাটিংগুলো ব্যবহার করব এইগুলো চাইলে আমরা আবার এক ক্লিকেই তুলে দিতে পারবো। আমরা আবার বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, এবার হাইলাইটও করলাম, লেখার ফন্টের কালারটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা ধরুন এইটা হচ্ছে আমি ফরম্যাট এখানে ব্যবহার করেছি। হ্যাঁ, এবার এই ফরম্যাটটা আমি কি করব, এক ক্লিকেই তুলে দিব। তাহলে কি করতে হবে, আমাকে সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অল ফরম্যাটিং ক্লিয়ার, এখানে ক্লিক করলাম। দেখুন আমাদের এখানে যে ফর্মুলাগুলো ব্যবহার করেছিলাম, লেখাটা বড় করেছিলাম, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক করেছিলাম, সেগুলো কিন্তু কিছুই নেই, শুধু আছে হচ্ছে টেক্সট হাইলাইট কালার। এবার এটাকে আমরা কি করতে পারি, সিলেক্ট করে দিয়ে, সিলেক্ট করার পর এখান থেকে নো কালারে ক্লিক করার সাথে সাথে আমাদের যে হাইলাইট সেটা চলে যাবে। আমাদের আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত। আপনারা যা দেখলেন এই ভিডিওটিকে থামিয়ে থামিয়ে নিজেরা চেষ্টা করতে পারেন, তাহলে কাজগুলো আপনাদের খুব ভালো করে চর্চা হবে এবং খুব সহজেই শেখা হয়ে যাবে। সকলে ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।